দর্শকরা, আজকে আমরা খেলবো উড ইউ রাদার সুপার হিরো টাওয়ার। এখানে আমাকে বলছে হাল্ক নিব নাকি ইনভিজিবল উম্যান। আমি অবভিয়াসলি হাল্ক নিব, আর হাল্কের পাওয়ার আপনারাও দেখেন। রুম রুম ভাই, হ্যাঁ, আমি খালি হাত পাইয়া হইলো। ও, আমি জাম্প বুস্ট পাইছি। ওয়াও, স্পিডটা আই থিঙ্ক সো আমার কমে গেছে, কেন কি আমার অনেক বড় বডি হয়ে গেছে, এর জন্যে আই থিঙ্ক সো। আর এখানে আমি পার করতেছি সব রাস্তা। আর এটার কুল ডাউন কত ছিল? 7 সেকেন্ড। এখানে আমি আছি ক্যাপ্টেন আমেরিকা, নিব অবভিয়াসলি। তারা ইয়েস, চালাই দিছে। চলো চলো, হাল্ক ট্রান্সফর্ম। চলো চলো চলো, এই যে আসবে একে খালি একটু আসতে দাও গাইস। এ যখনই আসবে আমি একে ফেলাই দিব, দেখেন। ওকে, আয় 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 আয়। আবে 9 সেকেন্ড। ভাই গাইস, আমাকে রিটার্ন করা লাগবে। ওকে গাইস, আমি এখানে আবার আসে গেছি রিটার্ন করে। তো এখন এই শিটটা চড়বো আমি। এখানে যদি র্যাড বেকন আছে, একে কি আমি মারতে পারবো? এলে ও পড়ে গেল, বাট আই থিঙ্ক সো নুবগিরির জন্য করছে, আমি ভালো করে হিটও করতে পারিনি ওকে। আর গাইস, জলদি একটা ভিডিও, আমি একটা ভিডিওর উপর কাজ করতেছি। আমি এই ডক্টর স্ট্রেঞ্জের পাওয়ার আমি মনে জানি, আই থিঙ্ক সো। আমি এই গেমটা খেলে রাখছি, আই প্লেড দিস গেমস বিফোর। আর যদি আমি একটা একটা ভিডিওর উপর কাজ করতেছি ব্যারিস প্রিজনে, তো ওটা দেখতে ভুলিয়েন না। তো ততক্ষণ আমরা এই টাওয়ারটা পার। ভাই এখনো কত বাকি ভাই, লিটারালি অ্যাকসেন্ট স্পাইডারের ওয়েব মিন স্পাইডারম্যান ইজ কামিং। আমি আমি ভাবতেছি স্পাইডারম্যানের পাওয়ার কী হবে, কারণ কি আমি রেজ কুইট করে দিয়েছিলাম এই গেমটা বারবার পড়ার কারণে। আর তখন আমি রোবক্সটা কিনিনি। আমি অফ টাইম একটু গ্রাইন্ডিং করতেছিলাম, তখন বারবার পর আমি হচ্ছিলাম, এই জন্য আমি পর্যন্ত খেলিনি, স্পাইডারম্যান পর্যন্ত। তো স্পাইডারম্যান যদি থাকে, আমি ভাবতেছি ওর পাওয়ার থাকবে এটা কি, কেন কি ওর পাওয়ার তো ওয়েব শুট করারই থাকতে পারে। আর ওয়েব শুট করা তো আমার মনে হয় না এত ওভার পাওয়ার পাওয়ার থাকবে। না না, আমি যদি হালকা ফ্ল্যাশ দুটাতে একসাথে ট্রান্সফর্ম হই, তাহলে তো আমার সুপার স্পিড পায়ে যাব, আর সুপার জাম্পও তাহলে তো অনেক ইজি হয়ে যাবে। তো ফুল ডাউনটা খালি হাঁটতে দাও, আমি ভাই আবার রিটার্ন করো, রিটার্নের অপশন। ভাই আবার আমাকে ওখানে যাওয়া লাগবে। আচ্ছা দর্শকরা, আমি ওখানে যাই আপনাদের সাথে কথা বলবো। গাইস, এ দেখেন আমি হাল্ক আর ইয়াতে একসাথে ট্রান্সফর্ম হয়েছি, আর এটা স্পিড আর জাম্প বুস্ট দেখেন ভাই, কি কাজে আসতেছে বে। গাইস, আমি এখানে এখানে আসে গেছি, এখন এই লেজার গুলো পার করবো আমি এখন। ওই দেখেন একটা নতুন অপশন আমি দেখতে পাচ্ছি, ওখানে জলদি যাওয়া লাগবে আমাকে, যেটাতে আমি ওটা নিতে পারি। আমাকে এগুলো পার করা লাগবে। আই থিঙ্ক সো আমি এখান পর্যন্ত কাছে গেছিলাম আমার হিসাবে। তো আসে গেছি, এখন আমরা এখান থেকে যাবো। আবে ভাই, অনেক আছে দাঁড়া। হাল্ক ট্রান্সফরমেশন, এখন দেখেন ভাই, এটা যে লেভেলের পাওয়ারফুল কম্বো না। হ্যাঁ হ্যাঁ ভাই, এটা কি, এখানে কি ইনভিজিবল ফ্লোর আছে? আয়, আবে নতুন জিনিস ডিসকভার করে নিলাম গাইস। আমি আমি খালি ভাবতেছিলাম আপনাদেরকেও দেখাই আমি কিভাবে চড়তেছিলাম। আর আমি যখনই নিচে পড়ছি ভাই, ইনভিজিবল ফ্লোর। ওপে ভাই, ইয়ার এটা তো অনেক ওপি, পড়াই যাবে না ওখান থেকে ইয়ার। ওকে, আমি এখানে আসে গেছি আবার ভাই। আমি যদি আবার পড়ি, আমি রেজ বেট করে কুইট করে দেবো ভাই। আর আমি ওই প্রিজনার ভিডিওতে কাজ করতে লাগবো। এই এই স্টেজে তো আমি করতেই চাই না। ওকে ভাই, এটা আই হোপ সো এটা দে। এটাই কোনটা, লোকি নাকি বুলবুলিন? লোকি পাওয়ার আমি জানি না, তো বুলবুলিন জানি। আবে 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 ভাই, এটা কি?
ইয়ো ভাই, আমি গ্লিচ করে গেছিলাম। ভালো করে টেস্ট করা লাগবে আমাকে এর পাওয়ার। আমি বুঝতেছি না ভাই কি হলো। আমি ড্যাশ করলাম, এটা কি একটা ড্যাশ পাওয়ার? আই থিঙ্ক সো। অ্যাটাকও মনে করা যায়। আমি এখানে ইউজ করবো, কারণ কি এখানে অনেক জায়গা আছে। সাইডে যাই, কিছুই তো হইল না ভাই। তখন আমি উড়ে কি বেড়ে গেছিলাম, তাহলে কোনো হ্যাকার আসে আমাকে উড়াই দিছিল নাকি, ফিলিং করে দিছিল, আমি যাই না বে। এখানে আমি একটু যাই, আর এখানে পার্কোর 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 ভাই, এগুলো এগুলো একটু হার্ড আছে, মাঝে মাঝে হিট খায় যায়। আর তখন আমি মুততে মুততে পারছি ভাই, এটা অনেক হাল ট্রান্সফরমেশন এখন ভাই। এটার স্পিড লিটারাল ফ্ল্যাশের পাওয়ার চেয়ে 2 গুণ। আবে আহ 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 আয়রন ম্যান অবভিয়াসলি, এটা একটা টাফ ডিসিশন ভাই। আয়রন ম্যান, আহ আমি জানি আয়রন ম্যানের পাওয়ার কি। আই থিঙ্ক সো। আমি ভাবছিলাম এটা উড়ার হবে। দেখতেই পাচ্ছেন গাইস, এটা ফুল লবি, এখানে পার করে এখানে চলো আমিও নাচি। ইটস ইজ রেন অফ টাকোস আউট অফ দি স্কাই। আচ্ছা গাইস, আপনাদের পুরো ম্যাপ দেখাই দিই আমি আয়রন ম্যানের পাওয়ার ইউজ করে। এটা পুরা উপর থেকে দেখতে, এমন উপর থেকে দেখতে, আর ফুল নিচে চলে। উই উই ভাই 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 ভাই, এটা নিচে থেকে। আর আমি এখন পুরা আপনাদের দেখাই দিচ্ছি কি কি পার করা লাগে। প্রথমে আপনাদেরকে এটা পার করা লাগে, এটা পুরো পার করা লাগবে না, এটা পাওয়ার নিয়ে সিঁড়ি চড়বেন, কারণ কি এখানে একটা ইনভিজিবল স্টেয়ার আছে। এগুলো কঠিন পার করবে, কঠিন না সহজ, বাট এগুলো পার করার দরকার নেই। পাওয়ার নিয়ে ডাইরেক্ট সিঁড়ি চড়বেন, তারপরে এগুলো এখান থেকে আসবেন। আর এখানে, আর যদি দর্শকরা, যদি আপনারা এখান পর্যন্ত দেখেই নিছেন, যদি আপনারা এখান পর্যন্ত দেখে নিছেন, তো লাইক এন্ড সাবস্ক্রাইব করতে কি যাচ্ছে, লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেন, একটু কি বলে নিউ ক্রিয়েটারের ভাল্লা হয়ে যাবে ভাই। হ্যাঁ, এখান থেকে আসে আপনাদের এখানে এখানে পার করা লাগবে 2টা জাম্প। তারপর এখানে লেজার থেকে বাঁচে, এখানে একটা স্টেয়ার আছে। আচ্ছা আপনাদের দেখাই দিই, যদি আপনারা না বুঝেন, এখানে একটা স্টেয়ার আছে। আমি স্টক হয়ে গেছি। হ্যালো, এখানে একটা ভাই, হ্যালো, হ্যাঁ, এখানে স্টেয়ার ইউজ করে আপনারা এখানে লেজার থেকে জাম্প করে 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 এখানে আসবেন। আবে ভাই, এটা একটু হার্ড আছে, কেন কি আপনি আপনি যদি টাইমিং ম্যাচ না করেন, একটু দাঁড়ায় দাঁড়ায় করেন, তাহলে আপনি এখানে এভাবে পড়ে যাবেন, বুঝলেন? আর ওটা সেম ওই ব্লুর সাথে হয়, মানে এখানে ব্লু আর হোয়াইট আছে, তো দুইটাতেই বেশিক্ষণ দাঁড়ান না, তাহলে পড়ে যাবেন। আর এখানে আপনারা যদি বুঝেন না কি এটা, এটা আপনাদের খুপড়ে ফ্লং করবে, দেখেন এইভাবে যেতে। আর আপনাকে এটা এইভাবে পার করা লাগবে, যদি আপনি আমার ভিডিও এখন পর্যন্ত দেখছেনই তো। হ্যাঁ, এটা এইভাবে পার করে ক্যাপ্টেন আমেরিকার শিল্ডগুলো আপনাকে এভাবে ডাইরেক্ট জাম্প করে করে পার করা লাগবে না। আপনারা চাইলে এইভাবে আই থিঙ্ক সো ওটা কাজ করতো এভাবে, বাট করিনি এখন। ঠিকই আছে ভাই, সমস্যা নাই। তারপরে লেজারগুলো, অনেক লেজার আছে এখানে, তো এই সিঁড়ি পার করে লেজার আবার পার করে স্পাইডারম্যান। হ্যাঁ, যেমন আমি বলছিলাম ইনভিজিবল ফ্লোর আছে, তো সমস্যা নাই পড়লেও। ওকে, একটু একটু এখানে, একটু এখানে আসলে পড়ে যাবেন, বুঝলেন? তারপরে স্পাইডার ওয়েব পার করে এখানে লেজার, এখানে এটা পার করা লাগবে। আপনাদের একটু দেখাই দিই, কেন কি এটা একটু কঠিন আছে। এটা এইভাবে 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 পার করা লাগবে। আর তারপরে আপনার ইচ্ছা মতন একটা পাওয়ার চুজ করে এই সিঁড়িকে পার করবেন। এটা কি বলে ওয়াইফ স্টেয়ার, সেটা সময়ের সাথে রিজেনারেট হইতে থাকে। আপনি যখনই চড়েন এটা ডিসিপিয়ার হয়, বাট একটু পর নিজে থেকে আবার ফেরত আসে যায়। আর এখানে আপনি পার হবেন। তারপরে এখানে আই থিঙ্ক এটা কি, এটা কি, এটা কোন কার্টুন? ভাই, এখান থেকে আসে, এখানে আপনি আবার জাম্প করে করে এখানে লেজার। আর এটা আমার অনেক খারাপ লাগে ভাই, অনেকবার পড়ছি। আর জায়গা দিতেই হইলে না দাও ভাই। আমি আমি পড়ে যাচ্ছি কে, আমি পড়ে যাচ্ছি কে ভাই।
আর এখানে আমি যেমন উলভারিন চুজ করছি, আপনারা লোকিও চুজ করতে পারবেন। আর এখানে একটু পার হয়ে লেজার দেখ, এই এই অবির নাম কি বলে, উড ইউ রাদার সুপার হিরো টাওয়ার্সের জায়গায় হওয়া লাগতো উড ইউ রাদার লেজার। ভাই এতগুলা লেজার হয়, হ্যাঁ অবি গেপ তো লেজার হওয়া হবেই। আর এটা হবে এখানে পার করে আপনি এখানে আয়রন ম্যান বা স্পাইডারম্যান চুজ করতে পারবেন। আমি যখনই খেলতাম আমি আয়রন ম্যান চুজ করতাম। আমি আসলে স্পাইডারম্যানের ফ্যান। আপনারা কিসের ফ্যান কমেন্টে লিখে দিয়ে যাবেন। আর আর আয়রন ম্যানে উঠতে পারবেন না, আমি জানি না স্পাইডারম্যানে কি হবে। এখানে হোয়াইট স্টেয়ার্স আবার চড়ে এখানে আসবেন, তারপরে এই হালকা পুতলে এটা করা লাগবে, যা এভাবে করা লাগবে। এখানে অনেক গ্যাপ আছে, এর জন্য আমি আপনাদের দেখাই দিচ্ছি এটা। তো আজকের ভিডিও এখানেই এন্ড হচ্ছে গাইস। তো পরের ভিডিও তো আপনাদের সাথে দেখা হবে।